এই মুহূর্তে যারা পর্তুগালে আসার জন্য প্ল্যান করতেছেন ১৫ থেকে ২০ লক্ষ টাকা খরচ করে, তো যারা ধার দেনা করে আসবেন তাদেরকে আমি আসতে না করব। কারণ হচ্ছে এখানে আসার পর আপনার একটি জব ম্যানেজ করতে ৫ থেকে ৬ মাসও লাগতে পারে যদি আপনি কোনো কাজ না জানেন। অনেক সময় আরো সময় লাগতে পারে। যদি আপনি কাজ জানেন, কোনো ধরনের ভালো স্কিল কাজ থাকে তাহলে হয়তো খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে কিন্তু আপনি খুব সহজে জব পাবেন না। আর জব যদি না পান তাহলে আপনাকে কিন্তু ও বাংলা টাকায় ৫০ থেকে ৬০,০০০ টাকার মতো এখানে মান্থলি একটি কস্ট আছে আপনার নিজের সিঙ্গেল। কারণ আমি যদি আপনাকে হিসাব দিই, আপনি যদি সিঙ্গেল একটি বেড নেন, মানে সিঙ্গেল সিট নেন তাহলে ২০০ থেকে ২৫০ ইউরো প্লাস হচ্ছে আপনার খাবারের খরচ ১০০ থেকে ১৫০ বা ২০০ র কাছাকাছি হতে পারে। তাহলে আপনার এখানে মিনিমাম একটি ৪০০ ইউরোর বা ৩৫০ থেকে ৪০০ প্লাস হচ্ছে আপনার একটা হাত খরচ আছে, মোবাইল বিল আছে, মেট্রো কার্ডের খরচ আছে আরও ১০০ ইউরো। প্রায় ৪০০ থেকে ৫০০ ইউরো আপনার খরচই আছে একজন সিঙ্গেল মানুষের জন্য, যদি আপনি এক্সট্রা কস্ট না করেন। এখন আপনি যদি জব না পান তাহলে এই ৪০০-৫০০ ইউরো আপনি দেশ থেকে আনতে হবে অথবা আপনার নিজের পকেট থেকে খরচ করতে হবে। তো আপনি যদি ১৫ থেকে ২০ লক্ষ টাকা খরচ করে আসেন, তার মধ্যে আপনাকে আরও ৫-৬ লক্ষ টাকা এক্সট্রা রাখতে হবে আপনার এখানে আসার পরে খরচ করার জন্য। আর আপনি যদি কোনো কাজ না জানেন, এই খরচটা আপনাকে করতেই হবে। আর যদি আপনি কাজ জানেন, তারপরেও এখানে কাজ পাওয়াটা ভেরি টাফ। কারণ এখানে প্রচুর মানুষ, প্রচুর মানে বাঙালি শুধু না, এখানে এশিয়ান অনেক মানুষ আছে, প্লাস হচ্ছে ব্রাজিলের অনেক মানুষ আছে, ল্যাটিন আমেরিকার অনেক মানুষ এখানে আসে কাজের জন্য। তো ওরা কিন্তু আমাদের চেয়ে ভালো স্কিল, ওরা কাজ জানে, প্লাস হচ্ছে ওরা ভাষাটা জানে। আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ জানি না, আমাদের যে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ এখানে আমরা আটকাই যাই। দেন হচ্ছে ওরা কিন্তু, যে ল্যাতিন, ওরা কিন্তু পর্তুগিজ ভাষা জানে খুব সহজে, ওরা বলতে পারে যেহেতু ওদের ভাষা সিমিলার। ব্রাজিলিয়ান ভাষা আর পর্তুগিজ ভাষা 70-80% সিমিলার। সো ওদের জন্য এটা প্রবলেম হয় না, ওর জবগুলো ওদেরই প্রায়োরিটি। আর আমরা কাজ জানার পরেও কিন্তু জব পাওয়াটা আমাদের জন্য টাফ। তো এখানে যারা আসবেন ১৫ থেকে ২০ লক্ষ টাকা খরচ করে, তারা কিন্তু প্রথমে এসে কাজ খুঁজতে হবে, স্ট্রাগল করতে হবে কাজের জন্য। যদি কাজ পান তাহলেও আপনার যে একটি সেভিংস করবেন সেটা হবে না, কারণ আপনার কস্ট মিনিমাম ৬০০ থেকে ৭০০। আপনি যদি একটু ভালো শপিং করেন তাহলে ৭০০ ইউরো মতো খরচ হয়ে যাবে আপনার সিঙ্গেল থাকলে। আর ফ্যামিলি আনাটা তো আরও ভেরি টাফ। তো যারা পর্তুগালের D1 ক্যাটাগরিতে আসতে চাচ্ছেন, মানে যাদের হিউজ পরিমাণ টাকা আছে, যারা ইনভেস্ট করতে পারবেন, এখানে আসার পরে ৫-৬ মাস বেকার থাকলেও সমস্যা হবে না, দেশ থেকে আনতে পারবেন। তাদের জন্য এটা পারফেক্ট, ইউরোপে মুভ করার জন্য। আর যারা মূলত মধ্যবিত্ত বা ধার দেনা করে আসবেন, তারা কিন্তু এটা তাদের জন্য আমি বলি না যে ভুল হবে, বাট স্ট্রাগলিং হয়ে যাবে, তাদের জন্য চলাটা খুবই টাফ হয়ে যাবে। যদিও রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ চাইলে সবই সম্ভব। তো বুঝে শুনে ওইটা চিন্তা করে মাথায় রেখেই আসবেন। অনেকে দালালের খপ্পরে পড়ে ১৫-২০ লাখ টাকা খরচ করে চলে আসেন এবং আসার পরে এখানে কান্নাকাটি করেন, জব পান না এবং দেশ থেকে এ টাকা চান। কিন্তু দেশে হয়তো মা-বাবা পাঠায় দেয় বা আত্মীয়স্বজন পাঠায় দেওয়ার পরেই মনে করে যে ইউরোপে চলে গেছে, যাওয়ার পরেই টাকা। আসলে এত ইজি না ব্যাপারটা। তো আমার একটি পরামর্শ হচ্ছে, যারা এই মুহূর্তে পর্তুগালে আসবেন তারা ভেবে চিন্তে এবং কাজ নিয়ে আসবেন। যদিও এখানে যাদের ভিসা হয়, যে কোম্পানিগুলার, ওরা কিন্তু কাজ দেয় না। ওরা হয়তো আপনাকে ট্যাক্স দিয়ে টিআরসি করে দিবে। টিআরসি করার পরে আপনাকে ছেড়ে দিবে। আপনাকে কাজ খুঁজে নিতে হবে। অনেক কোম্পানি আছে শুধু এই ভিসার ব্যবসাই করে, কাজ নাই ওদের। তো এটা ভালো করে জেনে আসবেন। যদিও আপনাকে দালাল বলবে যে কাজ দিবে 100% গ্যারান্টি। এটার এটা আপনি 50-50 চান্স ধরে রাখেন। অনেক সময় এটি হয় না। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।